ঘটনা ঘটেছিল নায়িকা লিমার সাথে? কেন তিনি ফেসবুক লাইভের মধ্যে এসে অঝরে কাঁদলেন? তার সাথে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে তিনি মুভি জগৎকে ছেড়ে দিয়েছিলেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে নায়িকা লিমার সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আপনাদেরকে দেখাবো যা দেখার পর সত্যিকারই আপনি হতবাক হয়ে যাবেন যে নায়িকা লিমার সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। চলুন শুরু করা যাক। কোথায় আছে নায়িকা লিমা এখন? তিনি কি আসলেই বেঁচে আছে না মারা গেছেন? 90 দশকের ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা লিমা স্মৃতির এক ছায়া হয়ে রয়ে গেছেন। মাত্র 8 বছরের অভিনয় জীবনে 25টি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু 1998 সালের শেষ দিকে হঠাৎই নিজ ইচ্ছায় চলচ্চিত্র থেকে সরে যান। এরপর থেকে প্রায় 27 বছর কেটে গেলেও লিমার কোনো খবর সামনে আসেনি। অনেকেই ভেবেছিলেন তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র বা কানাডায় চলে গেছেন। সত্যি বলতে লিমা বাংলাদেশে আছেন, মোহাম্মদপুরে, যেখানে তিনি শান্ত জীবন কাটাচ্ছেন। লিমার পারিবারিক নাম শামিমা আলী লিমা। তিনি জন্মগ্রহণ করেন 1979 সালের 22 সেপ্টেম্বর কুমিল্লার দাউদকান্দিতে, যা বর্তমানে তিতাস থানা হিসেবে পরিচিত। লিমা ঢাকায় বেড়ে উঠেছেন। 3 বোনের মধ্যে বড় সন্তান লিমা ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক দেখাতেন। তার বাবা মোহর আলী 1971 সালের মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ার পর তিনি ঢাকায় ব্যবসা শুরু করেন। মোহর আলী ছিলেন শিল্পমনস্ক, তাই ছোটবেলায় লিমার প্রতিভা দেখার সঙ্গে সঙ্গে তিনি তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। মোহর আলীর পরিচয় ঘটে কুট্টি ভাই নামে একজন বিটিভি প্রকৌশলীর সঙ্গে। তিনি প্রথম লিমাকে দেখেন এবং তাকে বিটিভির শিশুদের অনুষ্ঠান অঙ্কুরে অংশ নেওয়ার পরামর্শ দেন। মাত্র 9 বছর বয়সে এই অনুষ্ঠানের মাধ্যমে লিমার অভিনয় যাত্রা শুরু হয়। তার সঙ্গে সঙ্গে নাচ ও গানের দক্ষতাও বেড়ে ওঠে। লিমার প্রথম নায়িকা চরিত্রে অভিনয় হয় মাত্র 14 বছর বয়সে। কমল সরকার পরিচালিত সিনেমা সুখের আগুন দিয়ে সিনেমার জগতে পা রাখেন। ছবিটি ব্যবসায়িকভাবে সেভাবে সফল না হলেও তার অভিনয় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর নজর কাড়ে। পরবর্তীতে লিমা 1993 সাল থেকে ঝন্টুর অধিকাংশ সিনেমায় কাজ করেন। তার 8 বছরের অভিনয় জীবনে প্রায় 25টি সিনেমায় অভিনয় করেছেন, যার বেশিরভাগই ব্যবসায়িকভাবে সফল ছিল। লিমার জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হল 1993 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেমগীত। ঝন্টুর নির্মিত এই ছবিতে লিমা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। একই ছবিতে ওমর সানিও আলোচনায় আসেন। বিশেষ করে ছবির গান আমার সুরের সাথী আয়রে আজও অনেকের স্মৃতিতে জাগ্রত। এরপর থেকে লিমা ঢাকাই চলচ্চিত্রে সুপরিচিত নাম হয়ে ওঠেন। তিনি সেই সময়ের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ, ওমর সানি, জসিম, বাপ্পারাজ, অমিত হাসান, রুবেলের সঙ্গে কাজ করেন। তবে জনপ্রিয়তার চূড়ান্ত শীর্ষে থেকেও লিমা হঠাৎই অভিনয় থেকে দূরে সরে যান। একসঙ্গে একাধিক ছবির কাজ দ্রুত শেষ করে তিনি নীরবে চলচ্চিত্রকে বিদায় জানান। শেষ সিনেমার নাম তার মনে নেই। তিনি নিজে বলেন, আমার পরিবার একদমই সাদামাটা। বাবা প্রথমে চাইতেন আমি অভিনয় করি, তাই শখের বশে অভিনয়ে আসি। অভিনয় করতে করতে স্থূল হয়ে যাচ্ছিলাম। বাবাও চাইছিলেন না আমি আর অভিনয় করি, তখন নিজের সিদ্ধান্তে অভিনয় থেকে সরে যাই। অভিনয় ছাড়ার পর লিমা মোহাম্মদপুরে একটি বিউটি পার্লারের ব্যবসার সঙ্গে যুক্ত হন। এরপর সিনেমার মানুষদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখেননি। এখন তার সময় কেটে যায় পরিবারের সঙ্গে, বাবা, বোন ও বোনের সন্তানদের সঙ্গে। তিনি মেজ বোনের 3 মেয়ে নিয়ে বেশ ব্যস্ত থাকেন। মিডিয়ার খবরও তিনি রাখেন না। হেসে বলেন, আমাদের সময় অনেক প্রতিভাবান অভিনেত্রী ছিলেন, তাদের ভিড়ে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না। এখন নাকি সেটা অনেক সহজ হয়ে গেছে। যাই হোক, এখন আমি এক সাধারণ মানুষ, বর্তমান নায়ক নির্মাতার নামও জানি না। লিমার বাবা মোহর আলী মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর মেয়ের অভিনয় প্রতিভা নিয়ে শুরুতে উৎসাহিত ছিলেন। তিনি বলেছিলেন, যে যেখানে ভালো করে সেটাই তার জন্য ভালো। যদি কেউ ভালো থাকতে চায় সেটা সব জায়গায় সম্ভব। তবে পরবর্তীতে পারিপার্শ্বিক চাপ ও মেয়ের স্থূলতা বিবেচনা করে তিনি লিমাকে অভিনয় থেকে সরে আসতে উৎসাহ দেন। আসলেই নায়িকা লিমার বয়স কত? তিনি মুভি ইন্ডাস্ট্রিতে কোন ভুলের কারণে এসেছিলেন? বাংলা চলচ্চিত্রের 90-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী লিমা। তার পারিবারিক নাম শামিমা আলী লিমা। লিমা প্রথম নায়িকা চরিত্রে সিনেমায় অভিনয় করেন মাত্র 14 বছর বয়সে। ছবিটির নাম সুখের আগুন। লিমা তার ক্যারিয়ারে মোট 25টি ছবিতে অভিনয় করেছেন। লিমার জন্ম 22 সেপ্টেম্বর 1979 সালে কুমিল্লার দাউদকান্দি, বর্তমানে তিতাস থানায়। লিমা বেড়ে উঠেছেন ঢাকায়। 2025 সালে এসে লিমার বর্তমান বয়স হচ্ছে 45 বছর 4 মাস। 90 দশকের শেষ দিকে চলচ্চিত্রাঙ্গন থেকে সরে যান লিমা। এরপর তিনি নিউ মার্কেট ও মোহাম্মদপুরে বিউটি পার্লার ব্যবসার সাথে সংযুক্ত হন। এখন আমরা জেনে নেব নায়িকা লিমা এবং সালমান শাহের সেই মুভিটি, যে মুভিটি একসময় বাংলাদেশ সহ কলকাতাকে হিলিয়ে দিয়েছিল। আরে বাহ, এত মেয়ে, সব যুবতী, চল একটু মজা করে আসি। চপ বাবা, মাছ। এই, তুমি কি করছো? দেখছো না মাছ ধরছি। কি মাছ? পাত্তা দিস না, পাত্তা দিস না। বলো না। এসেছে লাইন মারতে। এই দেখেছিস, দেমাক কত, কথাই বলছে না।
ওর মাছ ধরে বের করছি। যাই বলিস, এটা কিন্তু খুব সুন্দর। ঠিক বলেছি। আরে, এই কি? দাঁড়া। এই মেয়ে, তোমার এত বড় সাহস! একটা চড় মেয়ে তোমার! মারো মারো দেখি কত বড় সাহস। চড় মারতে এসেছে কাপুরুষ কোথাকার। কি কি? আমি কাপুরুষ? কাপুরুষ বলেছিস? কাপুরুষ? তোমার এত বড় সাহস, একটা চড় মেরে। হ্যাঁ, চড় মারবে? মারো মারো। চড় মারতে এসেছে টমেটো। কি? আমি আমি তোমাকে কি নাম তোমার? ছাড়। ও, তোমার নাম শাটাপ? না, তাহলে মিষ্টি করে বলো না তোমার নাম কি? আমার মনে হয় তোমার চেহারার মতো তোমার নামটাও মিষ্টি হবে। একটু হেসে নামটা বলো। বলবো না। হ্যাঁ, কিন্তু আমার নাম শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। কে তুমি? কি নাম তোমার? এই মোটু, নামটা বলে দে। উনি হচ্ছেন দেশের বিখ্যাত কণ্ঠশিল্পী শ্রাবণ। আমাদের একটা গান শুনান না। শুনান না প্লিজ। তোমরা বলছো, কিন্তু ওই দুষ্টু মেয়েটা তো কিছু বলছে না। একটু লোকে বলি। ওকে একটা গান শোনাতে বল না। না না বললে আমরা সবাই মিলে তোকে পানিতে ফেলে দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া। বন্ধুরা, ভিডিওর লাস্টে আমরা জানব নায়িকা লিমার ভাই তার সম্পর্কে কি এমন গোপন তথ্য খুলে বলল, যেটি জানার পর আপনি অবাক হয়ে যাবেন। চলুন তার কথাটি শুনে নেওয়া যাক। দর্শক শ্রোতা, এই যে আমরা চলে আসছি হচ্ছে চিত্রনায়িকা, এক সময়কার খুব গুণী চলচ্চিত্র অভিনেত্রী বা চিত্রনায়িকা যাই বলি আমরা, লিমা। লিমার জন্মস্থান হচ্ছে এই যে এই বাড়িতে। এই যে পুরো বাড়িটি দেখতে পাচ্ছেন। একটু কথা বলবো না, আপন চাচাতো ভাই, চেহারার সাথে অবশ্য মিল আছে, বোঝা যায় যে এক বংশের। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ জাকির হুসাইন। লিমা আপু কি হয় আপনার? ছোট বোন। ছোট বোন। আপন চাচা চাচাতো? চাচা বোন। মানে ওর বাবা আপন চাচা আপনার? হ্যাঁ, আপন চাচা। আচ্ছা, এই বাড়িতে লিমার আসলে জন্ম? না, এখানে তো জন্ম হয় নাই, ঢাকাতে জন্ম হয়েছে এরা। ঢাকাতে বাড়ি। বাপদাদার বাড়ি এটাই? হ্যাঁ, বাপদাদার বাড়ি এটা। শুনছি ছোটবেলায় নাকি এখানে ছিল অনেকদিন। না, এখানে ছিল না। আইসে গেছে আর কি, মাঝে মাঝে আসতে যাইতো ও আসতো যাইতো। ছোট থাকতে। আমি এখন কিছু করি না। আমি ওরা বাবা আপনার চাচাও আসে না? চাচা আসে মাঝে মাঝে, মাঝে আসে। মাঝে আসে। এখন আসে না আর কি। হ্যাঁ? মায়ের নিয়ে আছে ঢাকা আচ্ছা, মোহাম্মদপুরে আছে লিমার আর কি কি। কোনো ভাই নেই? না, ভাই নেই। তারা 3 বোন। তিনটা বোন। হ্যাঁ, লিমার ছবি দেখছেন টিভিতে? দেখছি আমি। এখন তো আর ছবি করে না, এখন দেখি না। অনেক দিন হয় ছবি করেন? হ্যাঁ, অনেকদিন আমার ছবি করে না। ওই সময় আমি বাইরে ছিলাম। বাইরে ছিলেন? হুম। কেমন লাগতো আসলে লিমার ছবি যখন টিভিতে চলে দেখেন আপনার? ভালোই তো লাগতো, খারাপ কি। এখন আমাদের যা ভালো লাগে না, আমার দাদা পছন্দ করতো না এগুলি। আমার দাদা পছন্দ করতো না, দেখতে পারতো না। লিমার সাথে কখনো দেখা হয় না আপনার? দেখা হয়েছে, আমি ওইখানে ছিলাম, ঢাকাতে ছিলাম আমি যে সময় ছোট থাকতে। ওই সময় দেখা। ওই সময় দেখা হয়েছে, এরপরে বড় হয়েছে চলচ্চিত্রে যখন অভিনয় করে তখন? না, ওই সময় দেখা হয়নি আর। একবারও দেখা হয় নাই? দেখা হয়নি, আমি তো বাইরে ওই সময়। ও, আর দেখাই হয় নাই? না, আমি আর দেখা হয়নি, এরপরে আর দেখা হয়নি। মানে অভিনয় করার পরে একবারও দেখা হয় নাই? না না না। ও, ওনার কাছে যাই কি? জি, আপনার ভাতিজি হয়? হ্যাঁ। লিমা। আপনি তো দেখছেন লিমা, ছবিতে দেখছেন? ছবিতে বাইতে আছি। তো লিমার সাথে দেখা হয়েছে কখনো ছবি করার পরে? ছবি করার পরে তো আমার প্রায় সময় দেখা যেত। আমি তো বছরে 2-4 বার যাইতাম। 2-1 মাস পর পর যাইতাম, দেখা হয়তো ওদের বাসা যাইতাম, আচ্ছা, পাশে যে মাহতুল মোহাম্মদপুর যাইতাম।
পরে কি বলতো লিমা কি বলতো? লিমা তো আমার অনেক ছোট, তো এই দেখা হলে চাস্তো ভাই বোন, আপন ভাই বোনের মতো কথাবার্তা বলতাম। এখন আসলে সত্যি সঠিক তথ্য দেন, লিমা কি করে এখন আসলে? লিমা এখন কোনো কাজ করে না, বাসা থাকে। যেমন চাচা বুড়ো হয়ে গেছে গা, হ্যাঁ, এখন ওর বাবার দেখাশোনা করে, কোনো কাজকর্ম করে না এখন। কাজ বাজ করে না? না না, এখন কাজ করে না। ছবিতে তো কাজ করে না আমরা না জানি। না, চিত্র জগৎ তো ছাড়িয়ে দিছে বিয়ের পরেই, বিয়ের পরে ছেড়ে দিয়েছে। ছাড়িয়ে দিছে, এখন আর চিত্র জগতে নাই, এখন বাসায় কোনো কাজ করে না। তার হাজবেন্ড আছে? হাজব্যান্ড আছে কিনা সঠিক বলতে পারলাম না। মেজ বোন বিয়ে দিছে, এরা হলো যশোরের, এরা ঢাকা সেটেল, ঢাকা সেটেল, আর গাড়ির ব্যবসা আছে, এরা থাকে ঢাকা। আর ছোট বোন ইঞ্জিনিয়ার পাস করছে, এখন ছোট বোন চাকরি করে। লিমার ছোট বোন ছোট বোন নাম ইতি, ইতি, ইতি। আর মেজো বোন? লিজা, লিজা। লিমা, লিজা, ইতি, 3 বোন। 3 বোন না? হ্যাঁ, আমার চাচি মারা গেছে প্রায় বিগত 10 বছর হয়ে গেছে, মোহাম্মদপুর থাকতি? মোহাম্মদপুর থাকতে। এরা তো ওইখানেই থাকে। যে লিমা নাকি পার্লারের ব্যবসা করে, এটা কি সঠিক তথ্য? পার্লারের ব্যবসা ছিল এর না, এর যখন ছোট ছিল এর আম্মা দিছিল পার্লার, আচ্ছা, লিমা বিউটি পার্লার, কিন্তু এই পার্লার তো অল্প দিন ছিল, পরে এটা বাদ হয়ে গেছে। এটা আসলে মূলত সঠিক না। না 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 লিমা পার্লারের ব্যবসা করে, এটা না মিথ্যা না আসলে। না 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 না, লিমা পার্লার ব্যবসা করে না। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, দেখেছি আগে 1990-এর দিকে, 90-91 ওই সময় বাসায় প্রায় সময় যাইতাম, চাচি আম্মা ছিল, কাকা ছিল, তখন বাসায় গেলে এই যে ভিডিও ক্যাসেট লাগাইতো, দেখতাম সুখের আগুন, লড়াই, সতর্ক শয়তান, নাগ নাগিনীর প্রেম, লেডি ইন্সপেক্টর, প্রায় ছবি আমি ওইখানে বসে বসে দেখছি। আচ্ছা আচ্ছা। তারপর প্রেম গীত দেখছেন? প্রেম গীত? হ্যাঁ, প্রেম গীত দেখছি, প্রেম গীত কেমন লাগছে? বাংলাদেশ না, পুরো গরম করে দিচ্ছে কিন্তু। ভালো লাগছে, প্রেম গীত ভালো লাগছে, সবগুলো ছবি সুপারহিটের মতো দেখতে ভালো লাগতো। আচ্ছা, প্রেম যুদ্ধ, প্রেম যুদ্ধ, সালমান শাহর সাথে, হ্যাঁ, অমর নায়ক সালমান শাহর সাথে দুইটা জজ ছবি করছে। জজ ব্যারিস্টার, জজ ব্যারিস্টার। লেডি ইন্সপেক্টর, এগুলো দেখছি। এখানে প্রায় সময় আমি বাসা গেলে চাচি দেখাইতো, ভিডিও লাগাই দিত, বসে বসে দেখতাম। দেখতেন না? জি ভালো লাগতো, জি গর্ব লাগতো আসলে জি জি, যে আপনার আপন চাচা তো। আপন চাচা তখন চিত্র জগতে গেছে, ভালো লাগতো, ভালো লাগতো। নিজের একটা গৌরব। এখন যে লিমা আসে না গ্রামে, কেমন লাগে আসলে? এখন লিমা আছে না দেশের, এখন এরা শহরে সেটেল হয়ে গেছে, আমাদের দেশে সব পরিবেশ তেমন একটা ভালো না, এই কারণে এখন দেশে আসতে চায় না আর কি। তারপর তো মানুষের গ্রামের বাড়ির প্রতি একটা টান থাকে না? টান থাকে, জন্মস্থান। কিন্তু এরা তো জন্ম শহরে, শহর শহরে- দাদা বিজয় এখানে। বাপদাদার বিটা এখানে। আমরা যেমন গ্রামে জন্ম, আমাদের গ্রামে থাকতে ভালো লাগে, এরা শহরে জন্ম, এরা শহরে থাকতে ভালো লাগে। না, লিমার তো এখানে জন্ম, পরে চলে গেছে না ঢাকায়। না না না, এদের জন্মই শহরে, লিমার জন্মই শহরে। এদের জন্মই শহরে। আমার কাকা শহরে বিয়ে করছে, শহরে সেটেল হয়েছে, দেশে বিয়ে করে নাই, গ্রামে শহরে বিয়ে করছে। কিন্তু লিমা ছোটকালে আসতো এখানে অনেক, আসতো, প্রায় সময় আসতো, প্রায় আসতো না? প্রায় আসতো, ছোটকালের কাকার সাথে আসতো এখানে। এবং ছবি করার পরেও প্রায় আসতো। হ্যাঁ, আসতো। তখন কেমন লাগতো লিমা যখন আইতো এলাকায়? তো একটা আনন্দ বোধ হইতো, ও, স্বাস্থ্য বোন, নায়িকা। হ্যাঁ, নায়িকা, এরপর প্লাস আপন চাচাতো বোন শহর থেকে আসছে গ্রাম বাড়িতে বেড়াইতে, তখন একটা আমাদের ঈদের উৎসবের মতো মনে হইতো। ঈদের উৎসব লিমা আসলে। লিমা আসলে, লিমার আম্মা আসতো, লিমার নানি আসতো। সালমান শাহ আসছিল এখানে? সালমান শাহ আসছে কিনা না আমি বলতে পারবো না, কিন্তু আচ্ছা, লিমার সাথে কোনো চলচ্চিত্রের নায়ক নায়িকা আসছিল এখানে? আমি ছিলাম বাইরে 17-18 বছর। বিদেশি? আমি 1990 এসএসসি পাস করার পরে আমি আপনার 1994 মালয়েশিয়া চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কে আসছিল বলতে পারবো না, কিন্তু এরা প্রায় সময় আসতো, কাকা আসতো, চাচতো বোনেরা আসতো, চাচি আসতো বেড়াইতে। জি, আচ্ছা আচ্ছা। জি, এরা আসলে আমাদের খুব আনন্দ লাগতো, ভালো লাগতো। আমার ভালো লাগতো। আবার চলে যেত ঢাকায়। হ্যাঁ। বাহ, দারুণ। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।